আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আজকের এই লাইভে স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের আজকের এই লাইভে আমরা আসলাম এই কারণে যে আমাদের বর্তমানে টেকনিক ইজি এডুকেশনে যে সকল কোর্স চলতেছে এবং সামনে যেগুলো শুরু হবে এগুলো নিয়ে একটু আপনাদেরকে ডিটেলস জানানোর জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন, বিভিন্ন তথ্য জানতে পারবেন আমাদের কাছ থেকে। আমাদের এই মুহূর্তে আগামীকালকে থেকে ইনশাআল্লাহ সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী নতুন কারিকুলামের তাদের কোর্সের ক্লাসগুলো শুরু হবে আগামীকালকে থেকে ইনশাআল্লাহ। আর এসএসসি 2025 ব্যাচের ক্লাস ইতিমধ্যে চলতেছে। টেস্ট এসএসসি 25 ব্যাচের ক্লাস ইতিমধ্যে চলতেছে, কোর্সের ক্লাস। আর এইচএসসি 25-26 ব্যাচের ক্লাসও খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। কালকে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কালকে থেকে শুরু হবে। তো যারা ভর্তি এখনো হও নাই তারা দ্রুত ভর্তি হতে পারবা। এসএসসি 25 বলো, এইচএসসি 25-26 বলো, বা সপ্তম, অষ্টম, নবম এই শ্রেণীর নতুন কারিকুলাম বলো, যেই শ্রেণীর হোক তারা কিন্তু ভর্তি হতে পারবে। এবং আমাদের এখানে ভর্তি হলে সুবিধা হচ্ছে ক্লাসগুলো রেকর্ডেড থাকে, তোমরা যে কোনো সময় দেখতে পারবে। সুতরাং যারা এখনো ভর্তি হও নাই তারা ভর্তি হবে। এবং আমাদের মূলত লাইভ ক্লাসগুলো হচ্ছে ফেসবুক লাইভ হয় এবং লাইভে হয়, এবং আমরা কিন্তু পরীক্ষা নিয়ে থাকি। তো কি বলো উজ্জ্বল? হ্যাঁ, আমরাই মনে হয় প্রথম একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে আমরা সকল ক্লাসের জন্য একটা কোর্সের ব্যবস্থা করছি, কারণ সপ্তম শ্রেণী থেকে হ্যাঁ একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত সব সাবজেক্ট, আর্টস বলুক, কমার্সের হোক বা সায়েন্সের হোক, যে বিভাগেরই হোক না কেন, একদম প্রত্যেকটা বিষয়ে সচরাচর ক্লাস 6 বা মানে 7 বা 8 এর কোর্স খুব কম দেখা যায়, কিন্তু আমরা সেই ক্ষেত্রে ব্যতিক্রম যে আমরা এই নতুন কারিকুলামের উপর আর্টস কমার্সের আমরা নতুন কারিকুলামের যেমন কোর্সের ব্যবস্থা রেখেছি। যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে 2025 সালে তাদের কোর্স অলরেডি চলছে এখন, এবং যারা হচ্ছে এইচএসসি 25 এবং 26 এর ব্যাচ আছে এদের ক্লাসও কিন্তু আমরা আগামীকাল অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কিন্তু এইচএসসির ব্যাচেরও ক্লাস শুরু করে ফেলছি। অর্থাৎ তুমি যেই ব্যাচেরই শিক্ষার্থী হও না কেন, যদি তুমি একজন স্টুডেন্ট হও, তুমি মনে করবে তোমার জন্য আমাদের টেকনিক ইজি এডুকেশনে একটা কোর্সের ব্যবস্থা কিন্তু আছে। এবং শুধুমাত্র আমরা যে ক্লাসে পড়াচ্ছি এমনটাই কিন্তু না, আমরা ক্লাসে পড়ানোর সাথে সাথে তোমাকে একটা লেকচার শিট দিচ্ছি, অর্থাৎ যেই ক্লাসে যা নিয়ে আলোচনা হবে সেই ক্লাসের একটা লেকচার শিট দিচ্ছি, এবং তোমাকে নিয়মিত পরীক্ষা নিচ্ছি। তার কারণ হচ্ছে তুমি পুরো সপ্তাহে কি শিখলা ওইটার একটা টেস্ট তুমি যদি না দাও তাহলে কিন্তু তুমি প্রকৃত অর্থে নিজেকে যাচাই করতে পারবা না। এজন্য আমরা একটা পরীক্ষারও ব্যবস্থা রাখি, এবং পরীক্ষার রেজাল্টও কিন্তু তুমি আজকে পরীক্ষা দিবা, ইনশাল্লাহ আগামীকাল বা 2 দিনের মধ্যে তুমি রেজাল্ট পেয়ে যাবা যে তুমি এই পরীক্ষাতে এত নাম্বারের মধ্যে এত নাম্বার পেয়েছো। এতে করে তোমার মূল্যায়নটাও কিন্তু তুমি নিজেই করতে পারবা। এইচএসসির মনোবিজ্ঞানের কোর্সও আমরা ভবিষ্যতে চালু করব। আচ্ছা, আমরা কমেন্ট পরে করবো। আচ্ছা, তুমি যা বলছো। আমি যেটা বললাম যে এই পরীক্ষাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ তুমি শুধুমাত্র পড়লাই কিন্তু নিজেকে তুমি যাচাই করার সুযোগ পাইলা না, সেই ক্ষেত্রে আসলে তুমি বুঝতে পারবে না যে তোমার ইমপ্রুভমেন্টটা কতটুকু হইল। সেই জন্য আমরা প্রত্যেক সপ্তাহেই পরীক্ষা রাখি, বিগত সপ্তাহে সকল পড়া বা ওই টপিক গুলোর উপরে। তো এই পরীক্ষা দেওয়াতে তোমাদের জন্য উপকার হবে এটাই যে তোমার কোন সাবজেক্টে কতটুকু দুর্বলতা আছে, ওই দুর্বলতাটাই আবার তুমি সলভ ক্লাসে বলতে পারবা যে ভাই বা আপু আমি এই টপিকটা আরেকবার একটু আলোচনা করা দরকার। এবং যেহেতু ক্লাসটা রেকর্ড করা থাকবে, ফর এক্সাম্পল তুমি কোন একটা চ্যাপ্টারের কোন একটা টপিক বুঝো নাই, পরীক্ষায় অ্যান্সার করতে পারলা না, তুমি কিন্তু পরীক্ষার পরপরই পরীক্ষাটা শেষ করে তুমি ওই লেকচারটা আরেকবার দেখে নিতে পারবা, যেহেতু তোমার ক্লাসটা রেকর্ড করা থাকবে। তো এত বেশি সুবিধা তুমি অন্য কোনো প্ল্যাটফর্ম বা অন্য কোনো কোর্স থেকে পাবা বলে আমার কাছে মনে হয় না। এজন্য আমার কাছে মনে হয় তুমি যেই শ্রেণীরই হও না কেন, টেকনিকের কোর্সগুলো তোমার জন্য বেস্ট। ধন্যবাদ আমাদের উজ্জ্বল স্যার। তো এবার আমাদের আরমান স্যার যদি একটু কিছু বলতেন। সবাইকে অভিনন্দন, যারা আমাদের কোর্সে অলরেডি ভর্তি হয়ে গিয়েছো, আর যারা ভর্তি হয়নি তাদের জন্য আমাদের জন্য শুভকামনা থাকবে যে যারা তোমরা খুব দ্রুত আমাদের কোর্সগুলো গ্রহণ করবে। কেননা আমাদের কোর্সগুলোর মধ্য দিয়ে তোমরা, যেহেতু আমাদের উজ্জ্বল স্যার বলেছেন যে আমাদের একটা শিক্ষার্থী কিন্তু শুধু পড়লে হয় না, তার পড়ার পাশাপাশি তাকে যাচাই করতে হবে সে কি শিখলো, কি জানলো বা কি বুঝলো। তার জন্য যাচাই করার একমাত্র উপায় হলো তার পরীক্ষা। এখন অনেকে বলে পরীক্ষাটা আমি কেন দিব, অনেকে দেখে দেখে পরীক্ষা দেয়, কিন্তু এই ক্ষেত্রে দেখে দেখে কেন দিবে তার সাথে আমি একমত নয়। কেননা কারণ
পরীক্ষার পদ্ধতিটা হলো যে আমি গত ক্লাসগুলোতে কি শিখলাম, কি জানলাম, কি বুঝলাম, কি পড়লাম সেটা নিজেকে যাচাই করা, মানে কতটুকু আমি শিখছি। যদি আমি পরীক্ষা খারাপ করি তার মানে আমাকে বুঝতে হবে আমার মানে যতটুকু আমার চর্চা করার দরকার ছিল বা আমার শেখার দরকার ছিল সেটা আমার এখনো হয়নি। আমাকে আরো এটার প্রতি কি মনোনিবেশ করতে হবে এবং কি আরো পরিশ্রম করতে হবে। তো এইভাবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু একটা সময় এসে আমরা কি এমন একটা পর্যায়ে যাব যার মধ্য দিয়ে কি আমরা আমাদের মানে টার্গেট আমরা পূরণ করতে পারবো। তো তোমরা এখনো যারা ভর্তি হন তারা দ্রুত আমাদের কোর্সগুলো ভর্তি হয়ে যাও, আর তোমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে এই বিষয়ে কি তারা জানিয়ে দাও, যাতে কি তারা এই বিষয়ে কি জানতে পারে কেন টেকনিক ইজি এডুকেশন প্ল্যাটফর্ম বেসড সেই বিষয়ে যারা ভর্তি হয়েছে তারাও বলে দাও, এবং তারা বাকিরা যাতে এখানে ভর্তি হতে পারে। কারণ এখানে আমাদের লেকচারের পাশাপাশি যে লেকচার নিয়ে আলোচনা করা হচ্ছে সেটার শিটগুলো আমরা দিয়ে দেই, পাশাপাশি আমরা কি পরীক্ষাগুলো নিচ্ছি, সব মিলে কিন্তু আমাদের এটা কি একটা পরিপূর্ণতা কি অর্জন করছে। অতএব এছাড়া যদি কোনো শিক্ষার্থী যদি বুঝতে মানে ব্যর্থ হয় কোনো ক্লাসে, তার জন্য কি একটা সলভ ক্লাসের ব্যবস্থা থাকে যার মধ্যে দিয়ে কি সে তার মানে দুর্বলতা কাটিয়ে উঠতে কি সক্ষম হয়। ওকে, আর নয় কি সময় কি অপচয় করা, এখনই কি আমাদের কোর্সগুলো তোমরা কি গ্রহণ করো। আচ্ছা, যে বলছে যে পুরানো কারিকুলাম আবার আসবে বলছে, হ্যাঁ পুরানো কারিকুলাম আসলে যে অনুযায়ী বোর্ডে বা যে অনুযায়ী স্কুলে পরীক্ষা আমরা কারিকুলাম অনুযায়ী চালাবো, সেটা তোমার এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আমরা ইনশাল্লাহ তোমাদের জানাবো। আর কিভাবে ভর্তি হবা দেখো, এখানে ডিটেলস আমাদের একটা ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে সকাল 7টা থেকে রাত 10টার মধ্যে ফোন দিবা। ফোন দিলে সব বলে দিবে কিভাবে ভর্তি হবে বা কিভাবে কি করতে হবে, সব আমরা ডিটেলস জানাই দিব। আচ্ছা, ফোন নাম্বারটা হলো 01787 ওটা দেয়া আছে, দিয়াতেও দেয়া আছে। স্যার আপনি যদি কিছু বলতেন। স্যার কিছু বলেন। জি, তো আমাদের শ্রদ্ধেয় তিনজন স্যার যা বলছে তার সারসংক্ষেপ হলো যে আমরা আমাদের এখানে একদম সপ্তম শ্রেণী থেকে এইচএসসি পর্যন্ত সকল ক্লাসের সকল বিষয়ের কোর্স এখানে। ওই যে একজন আজিজ নামে একজন বলেছে, আমাদের সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, আমি এসএসসি 2025 বিজ্ঞান ব্যাচের মোট 4টি কোর্সে ভর্তি হয়েছি। মাশাআল্লাহ, এখানে খুব সুন্দর ক্লাস হয়, খুবই সুন্দর কথা বলেছেন। সে নিয়মিত ক্লাস করে। আচ্ছা, নিয়মিত ক্লাস করলে অবশ্যই একটা শিক্ষার্থী তার নির্দিষ্ট টার্গেট পূরণ করতে সক্ষম হবে। বলেন স্যার। তো তোমাদেরকে বলে ফেললাম, আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা যারা যারা ভর্তি হয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা ভর্তি হন নাই তারা আশা করব খুব দ্রুতই ভর্তি হয়ে যাবেন, তার কারণ আমাদের এখানে তো ক্লাস তো হচ্ছেই, আর আগামীকালকে থেকে ম্যাক্সিমাম কোর্স শুরু হচ্ছে। মনে করো যে 7ম, 8ম, 9ম, তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট 25-26 এগুলো হবে, শুরু হবে। যারা যারা ভর্তি হবে না দ্রুত ভর্তি হতে পারে। আর আমাদের এখানে যে পরীক্ষার সিস্টেম এটা পুরোপুরি অনলাইন বেসড। আপনি গুগল ফর্মের মধ্যে গিয়ে পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পরই আপনি কোন প্রশ্নটা আপনি ভুল করলেন তার সঠিক উত্তরটা কি আপনি সেখান থেকে দেখতে পাবেন, আপনি টোটাল কত নাম্বার পেলেন তাৎক্ষণিকভাবে আপনি দেখে ফেলবেন। সুতরাং এখানের মধ্যে আপনি কোনো আর কি 2 নাম্বার করার কোনো সুযোগ নাই। আপনি পরীক্ষার মধ্যে ঢোকার পরে একটা সময় নির্দিষ্ট করা থাকে, এই পরিমাণ সময়ের মধ্যে আপনাকে মনে করেন যে 20টা এমসিকিউ, আপনাকে 20 মিনিট সময়ের মধ্যে পরীক্ষাটা শেষ করে ফেলতে হবে। এবং আপনি শেষ করার পরে কত নাম্বার পেলেন, কোন কোন প্রশ্নে ভুল করলেন তার সঠিক উত্তর কি, সবগুলো আপনি সেখান থেকে দেখতে পারবেন। তো আশা করি আপনারা যদি সবাই ভর্তি হন খুব দ্রুতই, তাহলে ক্লাসগুলো মিস হবে না। আপনি যদি 5 দিন 10 দিন পরে ভর্তি হন তাহলে এই ক্লাসগুলো আপনি পাবেন, ঠিক আছে, কিন্তু লাইভ করার সময় কিন্তু একটা আপনি যখন লাইভ ক্লাস করবেন আপনি প্রশ্ন করতে পারবেন সঙ্গে সঙ্গে, টিচার আপনার প্রশ্নটা দেখবে, তাৎক্ষণিকভাবে তিনি আপনার প্রশ্নের উত্তরটা দিতে। তানজিলা বলছিল এইচএসসি 26-এর জন্য কি ব্যবস্থা আছে, কিভাবে পড়ানো হয়, কয়েকটি বিষয় পড়ানো হয়। এখানে দেখো এইচএসসি 26, 25 এবং 26-এর সকল বিষয়ের কোর্স আছে। তোমরা একটু বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ফোন দাও, সবচেয়ে ভালো হবে। স্যার বলেন। তো এটাই আর কি। তো আপনারা আশা করবো খুব দ্রুতই আপনারা আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত যেই আশাটা, লক্ষ্যটা ইনশাল্লাহ পূরণ করতে আমরা সহযোগিতা করতে পারবো। আচ্ছা, যদি কারো মন্তব্য থাকে মন্তব্য করতে পারো। আর আরেকটা জিনিস তারা বলে নাই, কিন্তু আমাদের কিন্তু খুবই এক্সক্লুসিভ বলতে পারো যে এবং এই সাজেশন থেকে কিন্তু আমাদের প্রতি বছর এসএসসি এইচএসসি তে কমন আসে। আমাদের ব্যাচগুলোতে কিন্তু আমরা রুট টু মিশন 100 সাজেশন অলরেডি আমরা প্রোভাইড করি সব সময়। আর মনোবিজ্ঞানের সাবজেক্টের কোর্স অলরেডি কি আছে, দেয়া আছে কিনা? যদি মনোবিজ্ঞানের না থাকলে আমরা এটা শুরু করবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। মানে আসলে আর্টসের তো অনেকগুলো সাবজেক্ট, তো দেখা যায় যে আমরা 10টা সাবজেক্ট শুরু করছি, আরো আছে আর্টসের অনেক সাবজেক্ট, আমরা 10টা সাবজেক্ট শুরু করছি।
আচ্ছা, অফলাইনে কিভাবে ভর্তি হবো? যদি কেউ অফলাইনে ভর্তি হতে চাও, রুদ্ররাজ সরাসরি অফিসে চলে আসবে, চলে আসলে ভর্তি হতে পারবে, কোনো সমস্যা নাই। আমাদের অফলাইনের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর শেওড়াপাড়া বাস স্ট্যান্ড 313 নং পিলারের পশ্চিম পাশে, আমাদের মেট্রো রেল স্টেশনের পাশে, একেবারে মেট্রো রেল স্টেশনের সাথে। পাশে, আচ্ছা আচ্ছা, যুক্তিবিদ্যার কোর্স তো চালু আছে। আচ্ছা, যে যে কোন মানে আর্টসের আমরা 10টা সাবজেক্টের কোর্স শুরু করতেছি আগামীকালকে থেকে। তুমি একটু অফিসে ফোন দিয়ে ডিটেলসটা জেনে নিও। কানিস ফাতেমা। আচ্ছা, তোমাদের যদি কোনো কমেন্ট থাকে করতে পারো, আমরা সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, একজন বলেছিল যে এইচএসসি 26 যারা, ওদেরকে নিয়ে কিছু বলতে। আমরা চেষ্টা করব ওদের জন্য আলাদা একটা লাইভ করতে, যেহেতু ওদের একটা নতুন কলেজ জীবন শুরু হলো মাত্র, শুরু থেকেই তোরা ক্লাস করতে পারলো না, এই কিছুদিন যাবত ক্লাস শুরু হইলো। ইনশাল্লাহ আমরা এইচএসসি 26 ব্যাচকে নিয়ে আলাদা একটা লাইভ করব, যেই লাইভে আমরা এটা বলার চেষ্টা করব যে হ্যাঁ, তোমার কলেজ জীবনে তুমি কিভাবে পড়াশোনা করলে খুব অল্প পরিশ্রম করে তুমি একটা ভালো ফলাফল করতে পারবা। আচ্ছা, হাসিবুল বলেছে যে আগামীকাল কোর্সের ক্লাস হবে না, হবে, এবং আমরা কোর্সের আউটলাইন মানে আমাদের কিভাবে পড়াবে এগুলো ডিটেলস আমরা কোর্স প্ল্যান প্লাস হচ্ছে কয়টা ক্লাস হবে বা কবে ক্লাস হবে সব ডিটেলস কোর্সের গ্রুপে থাকবে, গ্রুপে দেওয়া থাকবে, সব দেওয়া আছে, ওটা ওইভাবে তুমি দেখে নিতে পারবে। আমরা তাহলে শেষ করি, কি বলো? হ্যাঁ, আমরা আচ্ছা, তাহলে আমরা শেষ করি। তো সবাই ভালো থাকো, এরোপ্লেন মুড করা সবার জন্য শুভকামনা রয়ে থাক।